মনোজ, এই কি হয়েছে বাবা? কি হয়েছে? এরকম করে চেঁচাচ্ছিস কেন? বল না কি হয়েছে। একটা সাপ কেন জানি আমার পিছনে পিছনে আসছিল, হঠাৎ কোথায় চলে গেল দেখতেই পাচ্ছি না। এই সেই দিন তুই একটা সাপ মেরে ফেলেছিলি, সেটা জানতে পেরে আমি খুব ভয় পেয়েছি। সর্পহত্যা, জানিস সেটা মহাপাপ। ওহো ওহো, এখন ওই নাগিন তোর উপর প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। হ্যাঁ বাবা মনোজ, নাগদোষ আমাদের সর্বনাশ না করে ছাড়বে না। নাগদোষ দূর করলেই তুমি বাঁচবে। এসব ছাড়ো বাবা, আমি কোনো দোষ নিবারণে তোয়াক্কা করি না। কত লোকে সাপ মেরে তার চামড়া বিক্রি করে। বাবা, ওই সাপটাকে আমি দেখে নেব, তাকে আমি মেরেই ফেলবো। ওমা, আসছি ঠাকুরদা। কি হয়েছে খুকি? কিছু না ঠাকুরদা। ওমা, কিছুদিন থেকেই আমি দেখছি তোমার মধ্যে অনেক পরিবর্তন আসছে, সেটা আমার মনে হচ্ছে। তুমি নিশ্চয়ই কিছু আমাকে বলতে গিয়ে বলছো না, সেটা আমি ভাবছি। যাই হোক না কেন, আমাকে বলো মা। ও হ্যাঁ বলো মা, এবার বলো মা। ওই সানাই বাদক মনোজ আছে না, হ্যাঁ চিনতে পারছি। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, তুমিও তাকে চাও না? তাই নাকি? ঠাকুরদা, এতে আপনি খুশি আছেন তো? মা, তোমার ইচ্ছা পূরণ করাই তো আমার কর্তব্য। যখন তোমার কোনো আপত্তি নেই, তাহলে আমার কেন হবে মা? আমাকে আশীর্বাদ করুন ঠাকুরদা। আমার আশীর্বাদ তো সব সময় তোমার উপর আছে। তুমি একটা কাজ করো, যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন ওই দেবীমার কাছ থেকে গিয়ে তুমি আশীর্বাদ নিয়ে নাও মা। নাগদেবী, আমি তোমাকে একটা সুখবর শোনাচ্ছি। জানো, আমার বিয়ে হতে চলেছে। ঠাকুরদা তো রাজি হয়ে গেছেন। তুমি কি রাজি আছো? এ কি নাগদেবী, তুমি কি ওকে পছন্দ করো না? আমার মনে হয় তুমি নিশ্চয়ই ওকে ভুল বুঝছো। জানো, ও খুব ভালো নাগদেবী। দেবীমার কাছে ওর জন্য আশীর্বাদ নিতে যাচ্ছি। তুমি আসবে তো? কি তুমি কেন এত ভনিতা করছো? হ্যাঁ, দাঁড়াও, আমি এসে তোমার সাথে কথা বলছি। কি হলো নাগদেবী, শুভ কাজে কেন বাধা দিচ্ছ? হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি। আমার বিয়ের পর তোমাকে ছেড়ে আমি একা শ্বশুর বাড়ি চলে যাব, তাই না? চিন্তা করো না, আমি তোমাকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে?
এবার আমাকে ছেড়ে দাও, আমি আসি নাগদেবী। ভেতরে লুকে গিয়ে বেঁচে যাবে মনে করছে, আমি কিন্তু ছাড়বো না। এই ভেঙে দাও এটা। দাঁড়ান, নাগদেবীর ঘর কেন ভেঙে দিচ্ছেন? এটা ঘর নয়, এটা বিষাক্ত সাপের বাসস্থান। ও বিষধর নাগিন নয়, আমাকে পালন পোষণ করে বড় করেছেন, আমার রক্ষা করতে কুলদেবী উনি। আমি যতটুকু জানি এই সাপ আমার প্রাণের শত্রু। শত্রু বলছেন? সে আবার কি? সত্যি, তার জোড়া আমার ঘোড়ার গাড়ির চাকার তলায় এসে পিষে গেছে। তুমি ওকে মেরেছো? আর সে আমার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্য ওকে আমি আর ছাড়বো না। তুমি সরে যাও। দাঁড়াও, আমার কথা শোনো, দয়া করে আমার কথা মেনে নাও। কোন মা তার নিজের মেয়ে সিঁদুর মুছে ফেলতে চাইবে বলো আমাকে? উমা, পাগলের মতো কথা বলো না। সাপকে যতই দুধ খাওয়াও না কেন, কিন্তু যে দুধ খাওয়ায় তাকেই সে মারে। আমি ওকে আর ছাড়বো না। তুমি সরে যাও আমার সামনে থেকে। দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। উমা, তুমি কাকে চাও, আমাকে নতুবা এই বিষাক্ত সাপকে? এ কি বলছো? দুজনের মধ্যে কাকে চাই? আমার তো দুজনকেই চাই। না, দুজনের মধ্যে একজনকেই পাবে। উমা, হয়তো তুমি এই সাপকে ভুলে যাও, নয়তো আমাকে ভুলে যাও। হে দেবী, কাকে ভুলতে চাও এক্ষুনি বলো। আমাকে একটু সময় দাও। আমার মা হচ্ছেন করুণাময়ী। তোমার পাপের প্রায়শ্চিত্তের জন্যে আমি তোমার জন্য ব্রত পালন করব। ব্রত? শাখা সিঁদুরের সৌভাগ্য চাই না তোমার এই বিষাক্ত সাপ? এই সিদ্ধান্ত তুমিই নাও। এসো, তোমরা এসো। শোনো মা, নাগদেবী, এ কি সাপ?